আগের সভাপতি নাই, কিন্তু এবার আমি সভাপতি। সব ব্যবসায়ীকে ডাকো, আপনারা যা পারেন করেন। যা পারেন করেন। মাহে রমজানকে কেন্দ্র করে রমজান কেন্দ্রিক যে ছোলা, চিনি, ভোজ্য তেল, অন্যান্য যে পণ্যগুলো ভোক্তাদের ব্যাপক চাহিদা থাকে, তো সেই চাহিদার প্রেক্ষিতে মূলত আমরা মৌলভীবাজার যে ডিলার পয়েন্টগুলো রয়েছে সেখানেই মূলত তদারকি করতে আসছিলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায়। তো এখানে যেটি আমরা দেখলাম যে ছোলা যেটি ব্যাপক চাহিদা থাকে রমজানে, সেটি 8 ফেব্রুয়ারি বিক্রি হয়েছে 75 টাকা প্রতি কেজি। আজকে 18 ফেব্রুয়ারি অর্থাৎ 10 দিনের ব্যবধানে 5 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এবং বৃদ্ধি করার যে কারণগুলো ব্যবসায়ীরা বলছেন যে তারা বেশি দামে ক্রয় করেছেন, কিন্তু ক্রয় করার সপক্ষে কোনো ডকুমেন্ট তাদের কাছে নেই, অর্থাৎ পাকা ক্যাশ মেমো রাখার যে বিধান ছিল সেটি তারা মানে নাই। এনিওয়ে, এই কারণে 2 প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একটি 10,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে। উনি বলছেন যে ঠিক আছে, আমাদের ভুল হয়েছে, এগুলো কারেকশন করব। আরেকটি প্রতিষ্ঠানে যেটাতে গেলাম, একই রকমের সিচুয়েশান, অর্থাৎ তাদের কাছে কোনো পাকা ক্যাশ মেমো নেই, তারা শুধু মৌখিকভাবে বলছেন যে বেশি দামে ক্রয় করা, কিন্তু ক্রয়ের সপক্ষে কোনো ক্যাশ মেমো তাদের কাছে নেই। কিন্তু অনেক পরে আসার সময় তারা কিছু ক্যাশ মেমো নিয়ে আসতেছেন যেখান থেকে ক্রয় করছেন তাদের কাছে, তো ক্যাশ মেমো তো বানানোও যায়, এটা অ্যাকসেপ্টেবল হবে না বলে দিয়েছি আমরা। এনিওয়ে, তারা ওই যে ব্যবসায়ী সমিতির সভাপতি আসলেন, আপনারা তো দেখলেন, এসে হইচই করার চেষ্টা করলেন। আমি বললাম যে হইচই করার দরকার নেই, দোকানপাট বন্ধ করার দরকার নেই, যেহেতু রমজানের আগের দিন এখানে অনেক পণ্য রয়েছে যেগুলো এসেনশিয়াল, তো সেগুলো বিক্রি করেন, আপনার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিব। এবং ভাইস প্রেসিডেন্ট সাহেব ফোন দিলেন, উনি বললেন যে ঠিক আছে স্যার, জরিমানার টাকা আপনার অফিসে পৌঁছা দিবে। আমি সরি, ভুল হয়ে গেছে। থ্যাংক ইউ। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে, জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পুরোটা রমজানে কি এইভাবে অভিযান চলবে কিনা? পুরোটা রমজানে আমাদের অভিযান চলবে এবং বিভিন্ন সেগমেন্টে ভাগ করে, অর্থাৎ এখন নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো রমজানে ব্যাপক চাহিদা থাকে, তা এই পণ্যগুলো যেন সরবরাহ ঠিক থাকে এবং মূল্য যেন ভোক্তাগণের নাগালের ভিতর থাকে, এই লক্ষ্যে আমাদের অভিযান চলছে। একই সাথে পোশাক এর ক্ষেত্রেও যেন কোনো রকম অনিয়ম না থাকে, অর্থাৎ ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে, নকল পোশাক যেন বিক্রি করতে না পারে, এই ব্যাপারে আমাদের তদারকি থাকবে। শেষের দিকে ঈদ কেন্দ্রিক যে ঘরমুখী মানুষের যাওয়া আসা নিশ্চিত করার লক্ষ্যে যেন পরিবহন সেক্টরেও যেন শৃঙ্খলা থাকে, সেই বিষয়ে আমাদের নজরদারি থাকবে।